আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তেলের যে ক্রাইসিস বাংলাদেশে শুরু হয়েছে তাতে বাইক রাইডিং ব্লগ বানানো এখন আসলে টাফ হয়ে পড়ছে। পেট্রোল বা অকটেন, ডিজেল যেই সংকট, তার মানে আমরা খুব একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। তেল পাইতে যে পরিমাণ মানে কষ্ট করতে হচ্ছে আর কি। মনে করেন মোটরসাইকেল নিয়ে কমপক্ষে 300, 400, 500 গাড়ি এসে দাঁড়ায় তুমি গ্যাস শুরু করলে পাম্পগুলিতে। এখানে সুন্দর একটা কাজ শুরু করছে, অনেক বড় ভাঙ্গন, এপাশে নদী, কুমার নদী। এখানে রাস্তাঘাটে ভেঙে না যায় এই জন্য এগুলি দিয়ে আটকে দিতেছে। বাজারের পাশে তো যেটা বলতেছিলাম আর কি, তেল এই সংকট তৈরি হয়েছে, তাতে বাইক রাইডিং কোনো ব্লগ বানানো যাবে না হয়তো সামনে। আর আমি আমার প্রয়োজন ছাড়া মানে কোনো সময় ক্যামেরা অন করে বাইকে কোথাও যাই না বা চলাফেরা করি না, কারণ আমার যতটুকু প্রয়োজন ততটুকু গাড়ি চালাই, ওইটুকু ভিডিও করি। এর বাইরে ভিডিও করে তেল পোড়াইয়া মানে ঝামেলার মধ্যে পড়বো। আমার প্রয়োজন কোথাও যাচ্ছি, কোথাও আসতেছি, কোথাও থেকে, তখন ওই যে ক্যামেরাটা অন করলাম, কিছু অংশ ভিডিও হলো, ওই অংশটুকুর মধ্যে আপনাদের সাথে একটু কথাও বললাম বা আপলোড করলাম। এইটুকু হলো গা আমি করি। কারণ তেল মানে আমি যদি শুধুমাত্র ভিডিও করার জন্যই গাড়ি নিয়ে বের হই, তাহলে দেখা গেলো যে আমার যে তেল পুড়বে, এই তেলটা দিয়ে অন্য আরেকজন ব্যক্তি তার প্রয়োজনীয় মিলাইতে পারবে, প্রয়োজনীয় জায়গায় যাইতে পারবে বা অন্য কোনো কাজে লাগতে পারবে। এখন তো শেষ পাম্প চালানোর জন্য পেট্রোল দরকার হয় বা অকটেন দরকার হয়। যখন আমার ইঞ্জিন আসছে, যারা চাষাবাদ করে তাদেরও পেট্রোল দেওয়া গাড়ি চালাতে হয়। আমাদের এখানে যে পাম্পটা আছে, যখন একদিন পেট্রোল একদিন ডিজেল বিতরণ করে, পেট্রোল অকটেন একদিন আর ডিজেল আর একদিন। তো যেই দিনগুলিতে কেমন একটা গাড়ি কেমন জায়গায় রাখছে যে যেতে পারলাম না, আটকে গেলাম আর কি। আমি যাব এইখান দিয়ে, একটা সড়ক আছে গ্রাম, এই জায়গা দিয়ে। যেটা বলতেছিলাম, যেদিন পেট্রোল বা অকটেন দিতে শুরু করে, যদি 50টা মোটরসাইকেল আসে, ওই 50টা দিতে দিতে আরও 300 মোটরসাইকেল এসে জমা হয়ে যায়। সাথে বোতল নিয়ে, মানে যারা শেষ পাম্প চালানোর জন্যে পেট্রোল বা অকটেন নেয়, তারাও এসে 800 জন দাঁড়ায় পড়ে। আমাদের এই অঞ্চলে প্রচুর পাটের চাষ এবং পেঁয়াজের চাষ হয়। তো পাটে এখন যে বৃষ্টির প্রয়োজন, খুব পানির প্রয়োজন, কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না, যার কারণে পাট চাষিদেরকে পানি দিতে হচ্ছে মেশিনের মাধ্যমে। তো প্রচুর ডিজেল বা পেট্রোলের প্রয়োজন হচ্ছে, কিন্তু সেই পরিমাণ দিতে পারতেছে না পাম্পগুলি, যার কারণে খুবই সমস্যায় পড়ছে যারা শেষ পাম্প চালায়, মোট কথা তারা। তো ভিডিও বানানো তো পরের ধাপের কথা। তো যেটা বলতেছিলাম যে এখন এই পরিস্থিতিতে যদি সরকার অ্যাভেলেবল করতে না পারে ডিজেল বা অকটেন, পেট্রোল, এগুলি, হয়তো আমার মনে হয় দেশে খাদ্য উৎপাদন যারা করে, কৃষক, তারাও চাপে পড়ে যাবে। সেই পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারবে না, প্রচণ্ড চাপে পড়ে যাবে তারা। কারণ পর্যাপ্ত পরিমাণে যদি জ্বালানি না পায়, তাহলে কৃষকরা শেষ
পানি দিতে না পারলে ফসল উৎপাদনে কমে যাবে, ব্যাহত হবে, এটাই স্বাভাবিক। চশমা ছাড়া হেলমেট দিয়েছি, হেলমেটের গ্লাস খোলা, চোখে ময়লা গেল মনে হচ্ছে, চশমাটা দিয়ে দিই। চশমা ছাড়া বাইক চালানো ঠিক না। আমি হেলমেট দিছি দেখে চশমা দিছিলাম না, কিন্তু হেলমেটের গ্লাসটা আবার খুলে রাখছি যাতে একটু বাতাসও লাগে। এখানে সুন্দর একটা পরিবেশ, বাতাসও আছে, আবার মানে মাঠ তো দুই সাইডে ফুল মাঠ একেবারে পাট চাষ। এখানে কিন্তু এই মাঠে ফুল পেঁয়াজের চাষ হয়েছে, এখন হচ্ছে পাট চাষ। ওই যে কৃষক দেখা যেতেছে তারা কাজ করতেছে। অনেক বড় মাঠ, বর্ষার মৌসুমে এখানে পানিতে ভরে যায়, একেবারে ফুল মাঠ পানিতে ভরে যায়, অনেক পানি হয়। ওই যে এক কৃষানির স্ত্রী আর কি খাবার নিয়ে যাচ্ছে সম্ভবত তার মাঠে, তার যে পরিবারের কেউ কাজ করতেছে হয়তো, এবার খাদ্য নিয়ে যেতেছে। ভালো পরিবেশ, দুই পাশে মাঠ, এখানে মাঝখান দিয়ে রাস্তার পাশ দিয়ে ছোটো ছোটো গাছপালাও আছে, বাতাসও লাগতেছে।